আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। চোরাচালান ও মানব পাচারকারীদের কোনো ছাড় নেই, এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি রামু থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, মানব পাচার একটি জাতীয় সমস্যা, এটি দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন কান্তি চৌধুরী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ হস্তান্তরের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। মঙ্গলবার ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলকে নিয়ে দেশে ফিরেছে জাহাজটি। এছাড়া এই জাহাজে বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তারা প্রায় ২ বছর ধরে মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক ছিলেন। আটক হওয়ার পর থেকেই তাদের প্রত্যাবাসনে দীর্ঘদিন ধরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। এমতাবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে পৌঁছালে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন আলোচনায় ইতিবাচক সাড়া মেলে। কক্সবাজারে গ্রাম আদালত বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের হলরুমে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয় করতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। উদ্বোধনী দিনে গ্রাম আদালত, বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বক্তব্য রাখেন। কর্মশালায় জেলার সব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। রাজধানীর বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হওয়া ১১,৬৬,০০০ টাকা উদ্ধার সহ জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন মোহাম্মদ মাসুম কাজী, মোসাম্মদ মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা এবং মোহাম্মদ মাসুম মোল্লা। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদ সহ ৩ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় ১৪ এপ্রিল একটি মামলা রুজু করা হয়েছে। ডিএমপি জানায়, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার দিনগত রাত ২টা ১৫ দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় কক্সবাজারের কলাতলী এলাকায় C90 রিসোর্টের অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা উদ্ধার টাকা চুরি করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। উখিয়ায় অভিযান চালিয়ে ২০০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে মেরিন ড্রাইভ সংলগ্ন সোনারপাড়ায় এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জারিন তাসিন। তিনি জানান, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সরকারি খাস জায়গা জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি নজরে আসলে অভিযানে নামে উপজেলা প্রশাসন। জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে আগুন লেগে ৩টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল নাথ জানান, রাতে বার্মিজ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর ১২টা ৮ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।